যে জিনিসটা না বললেই নয় যে আসলে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যে আসলে তার পরিশ্রম যে কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি আজকে যখন শাহিন স্যারকে দেখতেছি, তার যে এখনো সে যে পরিমাণে অ্যাক্টিভ। আমি চলে যাচ্ছি 94-এ, আমার এখনো মনে আছে খালাম্মা যিনি স্যারের আম্মা, ঠিক আছে, উনি আসলে আমরা দেখতাম আমাদের ক্লাসের মধ্যে আসতো, স্যার ক্লাস নিচ্ছে, সকালে নাস্তা করেনি, সে খিচুড়ি প্লেট নিয়ে স্যারের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছে যে খা খা খা। ঠিক আছে, এই যে ভালোবাসা, এই যে স্যার অনেক অনেক সম্মান, আপনার প্রতি অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন স্যার। আর সবাই তো আসলে আমরা একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি আসলে ইমোশনাল থেকে একটু অন্যদিকে নিয়ে যাই সবাইকে, হ্যাঁ? যে আমরা একটা লাইন পরে সবার কাছে পরিচিত, যে মানে শাসন করার অধিকার তারই আছে, আদর করেন যিনি। এটা যেমন একটা প্রবাদ বাক্যের মতো আছে, বাস্তবতা যেটা হচ্ছে যারা শাহিন কোচিং এ পড়েছে, আদর যেমন পেয়েছে, শাসনটা আসলে আমরা পুরোপুরি খুব হারে হারে আমরা টের পেয়ে গেছি। একটা ছোট্ট উদাহরণ দেই এখানে, যেটা হচ্ছে একটু মানে ফান হিসাবে নেওয়া। আমি রাফিউলকে আজকে যখন দেখতেছিলাম, আমি চলে গেছি 96-এ, ও তখন 2 বছর ওর বয়স। ওর সাথে আমাদের আর একটা পরিচয় আছে, ওর আপন মামা হচ্ছে আমাদের ব্যাচমেট সুজন। ঠিক আছে, যে কোনো কারণে যে কোনো একটা পরীক্ষায় আমরা মানে ক্লাসের বেশ কয়েকজন আমরা খারাপ করছি, এবং খারাপ করার পরে স্যার আমাদেরকে সবাইকে কানে ধরে বাইরে নিয়ে এক পায়ের উপর দাঁড়া করে রাখছে এইভাবে। স্বাভাবিকভাবে আমাদের সাথে সাথে সুজনও ছিল, এবং এক পায়ে দাঁড়িয়ে যখন আসি তখন স্যার আমার পেছন থেকে লাঠি দিয়ে মারতেছে। তখন গিয়ে রাফিউল জিজ্ঞেস করতেছে, মামাকে মারতেছো কেন? ঠিক আছে, এই হচ্ছে সেই রাফিউল, একে আমি এত বড় দেখতেছি। আর যে জিনিসটা না বললেই নয় যে আসলে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যে আসলে তার পরিশ্রম যে কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি আজকে যখন শাহিন স্যারকে দেখতেছি, তার যে এখনো সে যে পরিমাণে অ্যাক্টিভ। আমি চলে যাচ্ছি 94-এ, আমার এখনো মনে আছে খালাম্মা যিনি স্যারের আম্মা, ঠিক আছে, উনি আসলে আমরা দেখতাম আমাদের ক্লাসের মধ্যে আসতো, স্যার ক্লাস নিচ্ছে, সকালে নাস্তা করেনি, সে খিচুড়ি প্লেট নিয়ে স্যারের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছে যে খা খা খা। ঠিক আছে, এই যে ভালোবাসা, এই যে স্যার অনেক অনেক সম্মান, আপনার প্রতি অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।